করে বলিস কেন? তোরা না প্রতিদিন আমার গোপালের কত নালিশ করিস আমার নিকটে। আজ সকাল থেকে গোপাল বদল দেখি না। তোরা একবার বলে দে আমার গোপাল কোথায়? আমার নদী ছোড়া নেই। আমাদের বাবাদের যশোদে কি বলবো তোর দুষ্টের শিরোমণি চপল গোপালের কথা। কতটুকুই বা নবনী খাবে? চাইলেই সবাই ওর দুহাত ভরে নবনী দিয়ে দিতে পারে, কিন্তু কোনোদিন নবনী চেয়ে খাবে না। ঘরে ঘরে চোরের মতো নবনী চুরি করে খাবে। মুঠো মুঠো নবনী বালকদের ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়ে দেবে। একদিকে তোর গোপালের হাতে নাতে ধরেছিলাম, বললাম গোপাল রে এমন করে পরের ঘরের নবনী চুরি করে খেতে হয় না। সিধা মেরে কি বলবো সেদিনের কথা। ও বাড়ির মায়ের প্রতিটি কথা আমার বুকে ছেলের মতো বিদ্ধ হয়েছিল। টুকরে কেটে কইলাম মা হবে বলে সব ভালো বলে। আমি এতদিন জানতাম এই বৃন্দাবনের প্রতিটি ঘর কেবল আমার নিজের ঘর, কোনদিন পর বলে ভাবিনি। আজ তুমি নতুন করে শিখিয়ে দিলে বিপরের ঘর এটি নিজের ঘর। আর কোনদিন তোমাদের কারো ঘরে আমি আর আসবো না। তোমাদের কোন অনিষ্টের কারণ আমি আর হব না। এতেও যদি তোমাদের স্বাদ না মেটে জনমের মতো বৃন্দাবন সেরে চলে যাব। তোমাদের বড় দুঃখের কারণ আমি আর হতে আসবো না। শ্রীরামের যখন এমন করে বলেছি, ও বাড়ির বাকি যেন কি বুঝে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেন গোপাল আমার ভুল হয়েছে, ঘাট হয়েছে, আসিস কিন্তু যেমন করে নবনী চুরি করিস তেমনি করেই নবনী চুরি করি। গোপাল রে তোর বদন না দেখলে যে মরবে, সেদিন হতে আমি আর